Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। টিটো, টিটো, টিটো ওঠ। টিটো, টিটো ওঠ না, চা দিয়েছি তো। তুই উঠবি না তো? দাঁড়া, তোর মাথায় জল ঢেলে দিচ্ছি। দাঁড়া তো, এবার আমি তোর জল ঢেলে দেবো। কি করছিস সুমি? এই নে চা, চাটা ধর। তোর আর আমার ক্লকটাই কিন্তু পুরো পাল্টে গেছে। আরে ছাড় না এটা। আগে আগে তুই আমাকে ডেকে দিতিস, আর এখন এখন আমায় ডাকে কোকিল, আর তোকে ডাকি আমি। এটা কি আমার দোষ? আর একটু দুধ চা বানাতে পারলি না রে সুমি? কি দুধ চা? টাকা দিয়ে রাখা দাসীবাদী নাকি রে আমি? যখন যা চাইবি তাই পেয়ে যাবি? পারবো না। যেটা দিয়েছি যথেষ্ট দিয়েছি, ওটাই ভালো করে খাও। ডিপ ডিপ করে চুবিয়ে দিয়েছি। এরপরে বেশি কথা বললে কয়েকটা লঙ্কা কেটে ওটার মধ্যে দিয়ে দেবো। আরে তুই কমলা মাসির রাগটা আমার উপর কেন ঝাড়ছিস? আমি কি করেছি? তুই কিছু করিসনি? হ্যাঁ, এই টিটো, বাড়িতে একটাও কাজের লোক নেই। এই রান্না করা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এই সব কাজ আমাকে একা করতে হচ্ছে। আর তুই বলছিস তুই কিছু করিসনি? এটা তোর দোষ নয়। কি হলো, মুখটা ওরকম করছিস কেন? ও এত ভালো, কমলা মাসির চাটা মনে পড়ে গেল। কি খারাপ বানাতো, আর তুই যা বানিয়েছিস এত ভালো, অমৃত। আহ টিটো, এই কোকিলের ডাক কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। এরপর তুই যদি বাড়িতে একটা কাজের লোক জোগাড় করতে না পারিস, তাহলে কোকিলের জায়গায় উকিলের ডাকে আমি তোর ঘুম ভাঙাবো, এই আমি বলে রাখলাম। ডিভোর্স উইথ অনেক অ্যালিমনি। তাড়াতাড়ি নাপ, নয়তো ডোমেস্টিক ভায়োলেন্স দিয়ে দেবো। চল, ডোমেস্টিক নাপ 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 নাপ, তাড়াতাড়ি নাপ। চা সাদা হোক বা কালো, পেটে পড়লেই বাথরুমটা আমায় ডাকতে থাকে। আসছে। তোর আর কাজ কি বল? খালি খাচ্ছিস আর। বাথরুমেও যাবো না। যাবি তো, বাথরুমে তো যাবি, কিন্তু কিন্তু কোকিলের ডাকটা আমার একদম সহ্য হয় না। সুমিমা, সুমিমা। আর এই ডাকটা তো আমি একদম পছন্দই করি না। এই টিটো, এই মাসিমা কি করে বোঝেন বল দেখি? যেদিন রাত্রিবেলা আমাদের একটু খেলাধুলো হয়, আচ্ছা ঠিক আছে, ঠিক তার পরের দিন আমাকে ডেকে জিজ্ঞেস করেন, সুমিমা ভালো করে ঘুম হয়নি না? চোখের তলাটা কিরকম কালি পড়ে গেছে। এই উনি নাকি ভালো করে কানে শুনতে পান না। ওদিকে তো ঠিক আছে। আচ্ছা, মাসিমার হয়তো বয়স হয়েছে, তাই বলে মনে একটু রং ধরতে পারে না। তুমি মাসিমার কাছে যাও, আমি বাথরুমে যাই। সুমিমা, টাটা। দরজাটা আমার খোলো। টিটো, আজকে যদি কিছু বলে না, দেখবি আমি একদম সরাসরি বলে দেবো বিয়ে করেছি, কোনো পাপ তো করিনি। সুমি চুপ কর। সুমিমা। যাই মাসিমা। হ্যাঁ মাসিমা। রাতে ভালো ঘুম হয়নি না? ঘুমোই তো,
কিন্তু মাঝে মাঝে কি যে হয় মাসিমা, ভালো করে ঘুমোতেই পারি না। সেসব কি দিন ছিল, সব সাদা কালো হয়ে গেল। এখন আর ভালো করে ঘুম হয় না বুঝি মাসিমা। একা খাটে কি ঘুম আসে মা? যাকে তুমি রাত দিনের কাজের লোকের কথা বলছিলে? হ্যাঁ একজন এসেছে, ডাকবো? হ্যাঁ হ্যাঁ মাসিমা। মালতী, মালতী নিচে আমার কাছে ঠিক কাজের জন্য এসেছে, হ্যাঁ? থাকার জায়গা চাইছে। তা আমি ভাবলাম তুমি তো চাইছিলে। একদম একদম ঠিক করেছেন মাসিমা। ওই ছাদে তোমাদের পাশের ঘরটা খালি আছে, ওখানে থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ। মালতী, তুমি কি কি রান্না করতে পারো? আপনি কি কি চান বলুন? চাইনিজ না মোগলাই, বাঙালি না পাঞ্জাবি? ও বাবা, মালতী তুমি কাল থেকে কাজে জয়েন করো বুঝলে। আর টাকার ব্যাপারটা ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, এরা ভীষণ ভালো মানুষ, একটুও ঠকাবে না। একটা কথা ছিল, আমি যা যা করব, আমি কিভাবে করব না করব সেটা সবটা আমার ব্যাপার। আপনাদের মাথা গলাতে হবে না, হ্যাঁ? আপনাদের কাজটা আপনারা করবেন, আমার কাজটা আমি করব, কেমন? ওদের কাজ ওরা খুব ভালো করে করে, সেই নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তাহলে আমি নিচে যাই মাসি। মাসি, মাসিমা ওর বিয়ে টিয়ে হয়নি, ও আমি আগেই খবর নিয়ে নিয়েছি বাবা, জানি না। একবার বিয়ে হলে যেই বর বলবে আপনি দৌড়ে দৌড়ে চলে যাবে। ও কোনো চিন্তা করতে হবে না তো। আনছি যে একটু ঘুমিয়ে না, রাতে ঘুম হয়নি, আহা চোখ দুটো বসে গেছে। হাসি, কত রস বুড়িটার। তা বয়স কত রে? এই আমার বয়সী হবে হয়তো। তোর বয়সী মানে? আরে তুই আর টিটু তো সমবয়সী, তার মানে তো টিটুরও বয়সী। উফ বাবা, এ তো মহা চিন্তার ব্যাপার। কেন তোদের কমলা মাসি কি ভালো ছিল বলতো? সিনিয়র সিটিজেন ছিল, কোনো চিন্তা ছিল না। এ তো একেবারে কাঁচা বয়স রে। কি হবে সুমি? মা প্লিজ, কি যে বলো না তুমি, কাজের মেয়ে। আরে কাজের হোক অকাজের হোক, মেয়ে তো, সেই জন্যই বলা। কি গো, চা হবে? হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, 1 মিনিট। এই সুমি শোন না, বলছি যে তোর বাবাকে চাটা দিয়ে এসে আমি তারপরে ফোনটা করছি। হ্যাঁ তোকে এবার টিটো, হুম, একটা কোয়েশ্চেন করবো তোকে? না বললে কি করবি না? না তাও করব। মানে বলছিলাম যে প্রেমের ব্যাপারে তোর কাছে মেয়েটা কেমন সেটা ম্যাটার করে নাকি মেয়েটার ফ্যামিলি, প্রফেশন এগুলোও ম্যাটার করে? হঠাৎ ফ্যামিলির কথা? কাকিমা কি তোকে ফোনে জানালেন যে তোকে দত্তক নিয়েছিলেন? টিটো ডোন্ট জোক, বল না। পারছি না, আমার এসব ফালতু কথা ভালো লাগছে না। প্রেম করে ফেলেছি, বিয়ে করে ফেলেছি, তাই এখন আমার এসব নিয়ে ভাবাটা বাড়ার সময় নেই। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্র লোক, একটি নিয়ে গলদ ঘর্ম ডিউ পার্টিতে নেই করো, ওকে? তাও বল না। পারছি না। হ্যাঁ বল, আই মিন ইয়েস স্যার। হ্যাঁ বলুন স্যার। না না, মানে হ্যাঁ হ্যাঁ স্যার, হয়ে যাবে।
এ ভুলবাজি ধরেছি, রকবাজি করেছি, আঠাতে জুড়েছি কাঁঠাল প্রেমের। হে মন ঘুঘু মরেছে, কোন ফাঁদে পড়েছে, কি ভুল করেছি নাচতে নেমে। চিনি কি চিনি না, ফ্রি পেলে কিনি না, বলে দে একবার ওকে। ধুকপুক 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 ধুক, ধুকপুক 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 ধুক। টিটো, কাগজ। ধ্যাৎ। কি হয়েছে রে সুমি? কিছু না। কিছু না। সুমি, ব্ল্যাক কফি, দুধটা তো নেই। নে। তুই আবার বানাতে গেলি কেন এসব? আর কে বানাবে? মানে তোর মালতীবালা তো এখনো এলো না, চাপ নিস না, ও না এলে অন্য কেউ ঠিক জোগাড় হয়ে যাবে। নে। ধুর, ভাল লাগে না। আমি আর যাবো না দরজা খুলতে, এবার তুই যা। যথাজ্ঞা ম্যাডাম। এই কফিটা কষ্ট করে বানিয়েছি। দে। ঠিক আছে, ওকে। গুড মর্নিং। জামাইবাবু তো? কার? আপনি দিদির বর তো? দিদিটা কে তার উপর নির্ভর করছে। আপনি কিন্তু খুব মজার মানুষ জামাইবাবু। আপনার সঙ্গে আমার আলাপ হয়নি তো, তাই আপনি বুঝতে পারছেন না। আমি হলাম মালতী। না না, থাক থাক, কাল থেকে নামটা হাজারবার শুনে ফেলেছি। সরি, একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি আপনাদের জলখাবার বানিয়ে দিচ্ছি। এসো। এখানে কি করছিস রে টিটো? এতে চা খাচ্ছি, দুধ চা। এটাই তো তুই চেয়েছিলিস। হ্যাপি। কিন্তু আমার থেকে অনেক বেশি হ্যাপি তো তোকে লাগছে রে। উমা, কি বলছিস রে? আমি হ্যাপি হব না? আরে রান্নাঘরে গিয়ে দেখ, মালতী পুরো একেবারে চারিদিক ঝকঝকে তকতকে করে রেখেছে। যে বাসনগুলো মাজতে আমার কিনা 1.5 ঘন্টা সময় লাগতো, ওটা ওর 1.5 মিনিটও লাগলো না। জাস্ট ভাবতে পারছিস টিটো? আচ্ছা শোন না, ও কোথায় থাকে সেটা জানতে পেরেছিস? ধনেখালিতে থাকে। কি খালি? ধনেখালি। আরে আরে, নাম শুনিসনি কখনো? এই জানিস জানিস, ওর বাড়িতে একটা তাঁত আছে। কোন তাঁত বলতো? আরে আমরা যে তাঁতে শাড়ি পরি, ওই তাঁত। ওর বাড়িতে সেই তাঁত আছে। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। কি বললে? ও তুই বুঝবি না, বাংলা প্রবাদ, তোদের ইংলিশ মিডিয়ামে সব পড়ানো হয় না। শাট আপ, একদম শাট আপ।
ওসব ফালতু কথা না একদম বলবি না। আমি ইংলিশ মিডিয়াম, সেটা কি আমার দোষ টিটো? একদম না, তোর দোষ হতে যাবে কেন? যে যা খুশি মিডিয়ামে পড়তে পারে, তফাৎ একটাই, ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা ইংলিশ খায়, আর বাংলা মিডিয়ামে যারা পড়ে তারা বাংলা খায়। সে যে যা খায় খা, আমি তো বাবা আজকে মালতীর হাতে রান্না খাবো। খাবি তো সেই স্যালাড, তার আবার ভালো আর খারাপ। সেটাও ও খুব ভালো করে বানাবে মনে হচ্ছে আমার। আরে দেখতে দেখেছিস কি সুন্দর, একেবারে ডাগুর ডুগুর কোমরটা, কি সুন্দর মাইরি। ছি, 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 ছি। সুমি, তুই এর মধ্যে ওর কোমরটাও দেখে ফেললি? উমা, তুমি যেন দেখনি সোনা, আর ডব দিও না তো সোনা, পচাছে। জয় মা, জয় মা, জয় মা। মালতী, আর এক কাপ চা হবে? জামাই বাবু, আজকে কি রান্না করব? রান্না? সে তো তোমার দিদি বলতে পারবে। সুমি, 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 সুমি। এই তো দিদি। বল। হ্যাঁ মালতী, মালতী, দিদি। দিদি, আজকে কি রান্না করব? ঝিঙে না পটল? এ বাড়িতে এসে প্রথম দিনই পটল তুলে ফেললে? এ মা, জামাই বাবু, আপনি যে কি বলেন না, পটল তুলবে আমার দুশ্মন। বলছিলাম আপনি কি খেতে ভালোবাসেন, ঝিঙে না পটল? আসলে দুপুরবেলা না সবজি টবজি কিছু খায় না গো। তুমি বরং রাত্রিবেলায় সাথে ডাল ভাত থাকলে দুপুরেও খেয়ে নেবো। তুমি বরং পটলই বানাও। দিদি, আপনি পটল খাবেন তো? হ্যাঁ, পটল না, আমি ভাত খাই না দুপুরবেলায়, আমি স্যালাড খাই। স্যালাড মানে ওই ঘাস পাতা? হ্যাঁ, হ্যাঁ, ঘাস পাতা আর চিকেন এইসব। সেই নয়, নেড়ে কেটে দেবো কোন। জামাই বাবু, আপনার জন্য তাহলে ওই ভাত, ডাল, পটলের তরকারি আর মাছের ঝোল। ফিরছে দেখলাম একটু রুই মাছ আর পাশে মাছ আছে, আজ বরং রুই মাছটা একটু সর্ষে দিয়ে ভালো করে কষিয়ে দিই, কাল না হয় পার্শে মাছটা একটুখানি কালো জিরে দিয়ে ঝেলে দেবো। যা বলবে, রান্না ভালো হলেই হলো। তাই কি যে বলেন জামাই বাবু, এই মালতী রাতে রান্না খেয়ে না বুড়ো কোকারাও আঙুল চুষতে চুষতে ঘুমিয়ে পড়ে। একবার খেয়ে দেখুন না। দেখবো, দেখবো। পটলের তরকারি খাবি তুই দুপুর বেলায়? উৎসাহ দিতে হয় সুমি, রান্না করতে চাইছে, উৎসাহ না দিলে চলে? তুই এটা ধর, কাম অন। হোয়াট? কি অসাধারণ গন্ধ, খেতেও নিশ্চয়ই খুব ভালোই হবে। কান্না, এই নিন ডালটা দে। হ্যাঁ, ডালটা দাও, আরেকটু দাও। ব্যাস ব্যাস ব্যাস। বাহ, ডাল ভাতের টেস্ট যে এত ভালো হতে পারে শেষ মায়ের হাতে খেয়ে বুঝেছিলাম। মালতী, হ্যাঁ আমারও না খিদে পেয়েছে বুঝলে। ও হ্যাঁ, আমি একেবারে ভুলে গেছি। জামাই বাবু, মাছটা খান। মাছ। দাও মা। দাঁড়া দাঁড়া, মা। কিরে, এসে গেছিস? গুড গুড। আর মা কি করছে? ও, মেয়েকে স্যানিটাইজ করছে। এই তোমাদের মতো মায়েদের জন্য জানো তো, মাদার্স ডে কার্ডের বদলে ডটার্স ডে কার্ড বেশি বিক্রি হয়। চুপ কর তুই। বাজে কথা বলবি না, নিজেকে স্যানিটাইজ কর গিয়ে যা। হ্যাঁ, দে তোর মুখটাকে স্যানিটাইজ করি। এই, দাও, রনো, দাও, দাও। একদম ঝামেলা অশান্তি করবি না, দিদি কিন্তু অনেকদিন পরে এসছে। হ্যাঁ, একদম ঝামেলা অশান্তি করবে না, কারণ তোমার মেয়ে তো নিজের কাঁধে তুলে নিয়েছে সবার শান্তি করার দায়িত্ব। এই! তাড়াতাড়ি চলে যাবে, ওকে? কি হচ্ছেটা কি রনো? দিদি এতদিন বাদে সবে ঘরে ঢুকেছে, এখনই তুই যাবার কথা
বলছি আমি এমনি এমনি বলছি না, বাইরে থেকে আসলাম, ট্যাক্সি ফ্যাক্সি ঠিকঠাক চলছে না, ফিরতে পারবে না, তখন বুঝবে, যা পারো তাই করো, আমি চললাম। হ্যাঁ গো মা, রনু কিন্তু ঠিক কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন একটু বস্তু শান্ত হয়ে, আমি তোর জন্য কটা নাড়ু নিয়ে আসি। আহ, উফ, কতদিন পর। বাপরে বাপ, কি গরম। উফ, উফ। নে, রনর হাত থেকে এই কটাই বাঁচাতে পেরেছি। থ্যাংক ইউ মা। খা। নাড়ু। এটা কি হলো বিটকেল? ইট মারলে পাটকেল। কে, কখন যাচ্ছিস তুই? এই, তুই আমাকে এত বাড়ি থেকে তাড়ানোর জন্য হাঁকুপাকু করছিস কেন রে? কিছুই করছি না, একেতে বাইরে লকডাউন চলছে, তার মধ্যে ট্যাক্সি ফ্যাক্সি ঠিকঠাক পাবি না যাওয়ার সময়। আর তাছাড়া তুই তো ইদানিংকালে বাড়ি থেকে আসছিস যেন হাড়ি চড়িয়ে এসছিস, তাড়াতাড়ি চলে যাস। ওটা আগে যেতাম, এখন আর যাব না। এখন এখন বাড়িতে একটা সুরাধুনি পেয়েছি আমি। সুরাধুনি? সেটা আবার কি? দাঁড়া, দেখাচ্ছি। এই দেখ। ও তেরি, এটা কে রে? তোর নতুন বন্ধু? আমরা বন্ধু হতে যাবে কেন? এইটা আমাদের বাড়ির 24 ঘন্টার কাজের মেয়ে। কাজের মেয়েটা? এটা কন্টেস্টের নাম দিলে মিস যাদবপুর হয়ে যেত। আমিও যাদবপুরের মেয়ে, আমাকে টপকে হয়ে যাবে। হ্যাঁ, তুই আবার যাদবপুর কোথায়? তুই তো এখন হাজরা। আমি বুঝতে পেরেছি তোমার চালাকিটা। হ্যাঁ, মাথায় ভালো করে ঢুকিয়ে রাখিস। এই বাড়ি আমার, এই ঘর আমার, এই বালিশ আমার, বিছানা আমার, সব আমার, সব আমার। যাওয়ার সময় না বালিশটা সাথে করে নিয়ে যাস, আর তার আগে তোর কাজের মেয়ের ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে যাস। শোন দিদি, খুব সাবধান। আগের সপ্তাহে দত্ত কাকু কাজের মেয়েকে নিয়ে দীঘা, পুরী, দার্জিলিং পালিয়ে গেছিল। আরে তো গেল দীপুদা, হোয়াট অ্যাবাউট টিটোদা? এই, তোকে আমি মেরে ফেলবো তো। এদি ওঠ, ওই এদি। এই রনু, ঘুমোচ্ছে মেয়েটা, একটু ঘুমোতে দে না, শান্তিতে ডাকছিস কেন? ও বাবা, ও শান্তির কি দেখলে গো তোমার মেয়ের? হ্যাঁ, কত সুন্দর একটা বর পেয়েছে। রণবীর ব্যানার্জির কপাল তো দারুণ, মানের বাপের। তুই বাজে না বকে বেরো, ঘর থেকে বেরো যা। ঠিক আছে, যাচ্ছি। ও যদি ট্যাক্সি না পাও না, আমাকে ডাকবে না কিন্তু। হ্যাঁ, কাছে তুই বেরো তো। মা, মা, আসছি। মা। হ্যাঁ, কি হয়েছে? মা, 8টা বেজে গেছে। মা, তুমি আমাকে ডাকলে না কেন? আরে তুই ঘুমোচ্ছিলি তো, ডাকতে মায়া লাগে না বল? ওই জন্যই তো মাদার ইন্ডিয়ার প্রাণটা হু হু করে কেঁদে উঠলো রে। কি দেখছিস? অ্যাপ ক্যাব আগেই বলেছিলাম পাবি না, ট্যাক্সিও পাবি না। এই রনু, একটু ডেকে দে না। আমি পারবো না। আরে মেয়েটা বাড়ি যাবে তো। তখন বলে দিয়েছি আমি নেই, আমি জানি না তো, অসম্ভব, আমি পারবো না। এই সুমি, শোন না, এক কাজ কর। বলছি তুই আজকে রাতটা এখানে থেকে যা। হ্যাঁ, কাল সকাল সকাল উঠে চলে যাবি। শোন না, আমি রাত্রিবেলা লুচি আলুর দম বানাচ্ছি, তোর ফেভারিট। ভেবে দেখ কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার জামাইকে তো একবার বলতে হবে হ্যাঁ কথাটা। হ্যাঁ, কথা বল না, কথা বল, কথা বলে দেখ, ঠিক ফোন আছে? করছে হ্যাঁ আমি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, আমি 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 তোকেই ফোন করতে যাচ্ছিলাম। কই, কখন? আরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। শোন না, বলছি যে একটাও না অ্যাপ ক্যাব নেই, বুঝলি? আর মাও বলছিল যে আজকে রাত্রিটা তাহলে এখানেই থেকে যাই, সকালবেলা চলে যাব। হ্যাঁ, যাক, এই এতদিনে মহিলা একটা বুদ্ধিমতীর মতো কথা বলেছে। আজকে একদম থেকে যাবি। আর শোন, কাল যদি কিছু না পাস, আমি বাইক নিয়ে চলে আসবো কিন্তু। তুই একা থাকতে পারবি? না পারলে মাসিমা তো আছে। এই শোন, মালতীকে বলবি ভালো করে রান্না করতে, ঠিক আছে? ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি। মালতীর সাথে? এই, একদম বাজে কথা না, ঠাস করে একটা থাপ্পড় মার। এই টিটো, আই লাভ ইউ। লাভ ইউ টু। টাটা।
বাই। সুমিমা, মাসিমা গুড মর্নিং। হ্যাঁ ভেরি গুড মর্নিং। কোথাও বেরিয়েছিলে? হ্যাঁ আমি গেছিলাম ওই ওই না না ঠিক আছে ঠিক আছে, তুমি কোথায় গেছিলে আমি জানি আর কি করবো। রাতে ভালো ঘুম হয়নি না? ওই আর কি। কিন্তু মা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তুমি এই রাতে এরম দিনের পর দিন না ঘুমিয়ে থেকো না। ইস, কি চেহারার অবস্থা হয়েছে বলো তো। মাসিমা একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ মালতী কাল রাতের বেলায় আপনার ঘরে কাজ করতে গেছিল? রাতের বেলা না তো, সন্ধ্যেবেলা এসেছিল, রান্না বান্না করে দিল, তারপর ব্যাস ওপরে ঘুমোতে চলে গেল। ওপরে মানে? ওর উপরে মানে ওর ঘরে। হ্যাঁ, মেয়েটাকে দেখে মায়া হয়। আহা, বিয়ে থা হয়নি, ও তো এখন ঘুমানোরই পালা। ঘুমায় ঘুম। তুমি কাল রাতে বাড়ি ছিলে না? ছিলাম তো। না এই এলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসো। আমি তাহলে আসছি মাসিমা। আসি। উমা দিদি, আপনার কত দেরি হলো আসতে? সেই কাল গেলেন, আজ ফিরলেন। হ্যাঁ আমি বাড়িতে গেছিলাম। বাড়ি? এটাই তো আপনার বাড়ি? এটা বরের বাড়ি, আর যেখানে গেছিলাম সেটা বাবার বাড়ি। কলকাতা শহরে দুটো বাড়ি? বাবা, শরবত খাবেন দিদি? না তাহলে একটু ভালো করে খাবার বানিয়ে দিই। কিচ্ছু করতে হবে না, একটু সরে দাঁড়াবে প্লিজ, তাহলে আমি একটু ভেতরে ঢুকতে পারি। হ্যাঁ আসুন না, এটা তো আপনারই বাড়ি। এই টিটো, তুই আমাকে ঠিক করে বল যে মাসিমা কেন আমাকে জিজ্ঞেস করলেন যে কাল রাত্রিবেলা ভালো করে ঘুম হয়েছে কিনা? সেটা আমি কি করে জানবো? তুই কি করে জানবি মানে? কাল রাত্রিবেলা তো আমি বাড়িতে ছিলাম না, তুই আর মালতী ছিলিস, তাহলে উনি প্রশ্নটা আমাকে কেন করলেন? তুই পাগল হয়ে গেছিস? শোন, নিচের ঘর থেকে না ওপরের খাটের আওয়াজ পান মাসিমা। আরে বাবা কাল রাতে আমার পেন ড্রাইভটা আমার হাত থেকে পড়ে গেছিল, খাটের তলায় চলে গেছিল, সেটা বের করার জন্য আমি খাটটাকে আমার টানতে হয়েছে, উনি সেটার আওয়াজ পেয়েছে। এই গুল দিবি না আমাকে সবসময়, একেবারে একদম গুল দিবি না। কি অদ্ভুত ব্যাপার! এবার তো মনে হচ্ছে আমার বাড়ি ছেড়ে দিতে হবে, পৃথিবী ছেড়ে দিতে হবে। একটা মানুষ খাট টানবে সেটাও পারবে না। আমি সব জানি, রনও আমাকে বলল। কি? ওই পাশের পাড়ার যে দত্ত কাকু আছে না, সেই নাকি তার বাড়ির কাজের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। ও মা গো মা, আমায় তুলে নাও না। শোন, প্রথমত উনি কাকু, সেই জন্য ওই যার সাথে হোক পালিয়েছে। আর আমি যদি পালাই, মালতী আর তোকে দুজনকে নিয়ে পালাবো। মালতী রাঁধবে, আমরা খাবো। টিটো, আই এম ভেরি সিরিয়াস। ইভেন আই এম অলসো ভেরি সিরিয়াস। একটু দাঁড়া, তুই আমায় ক্ষমা কর প্লিজ। আর আমাকে না পারিস, তোর দত্ত কাকুকে ক্ষমা কর। বলো মালতী। হ্যালো দিদি, বলছিলাম কি, খাবার জায়গার লাইটটা না কেটে গেছে। আমি একজন ইলেকট্রিশিয়ানকে চিনি, তাকে ডেকে নেব? তাহলে চেনো যখন ডেকে নাও। ঠিক আছে মালতী? আচ্ছা দিদি, ঠিক আছে। দেখেছিস, মেয়েটা একদিন হলো বাড়িতে এসেছে, সব দিকে কিরকম খেয়াল রাখছে। আর তুই, তোকে কতদিন ধরে বলছি বাথরুমে গিজারের সুইচটা খারাপ হয়ে গেছে। টিটো দেখ, তোর কোনো হেলদোল নেই। দেখ দেখ, এগুলো দেখে শেখ একটু মালতীর থেকে। ভালো করে হাত মুখ ধুয়ে নিবি, ঠিক আছে? যা যা। মালতী, হ্যাঁ হয়নি? না দিদি, তবে এক্ষুনি হয়ে যাবে। তাড়াতাড়ি করতে বলো। আপনারা ঘরে গিয়ে বসুন, আমি আপনাদের জন্য কপি করে আনছি। হ্যাঁ, সেই ঠিক আছে।
তুমি ওকে মাস্ক পরে কাজ করতে বলো, হ্যাঁ। আর তুমি নিজেও মাস্কটা পরো। হ্যাঁ। আর কতক্ষণ লাগবে আপনার? 10 মিনিট। আর মাস্ক পরে নিন, দিদি বললো। মাস্কটা পর। আচ্ছা, ঠিক আছে। হুম। কেউ দেখে ফেললে? যা শালা, আমার বউ, আমার একমাত্র বউ, আমার একমাত্র বিয়ে করা বউ, তাকে আমি ধরতে পারবো না, ছেড়ে দিতে হবে। এটা কোন আইনে লেখা আছে রে মালা? আইন নেই রে, ফাইন আছে। ফাইন আছে? কত ফাইন দিতে হবে বল? 50, 100, 200 কত বল? দীপু, এই ফাইনটা না টাকার অঙ্কে হবে না, বুঝলি? আমার চাকরিটা চলে যাবে। গেলে যাবে, একটা যাবে 10টা আসবে। একটু যে বিদেশটা আসবে বলি, এতদিন কোন চাকরিটা করছিলাম আমি? হ্যাঁ, এতদিন তো কোনো কাজ ছিল না, একদিন বাদে একটা কাজ পেয়েছি। এটা গেলে পেটটা চলবে কেমন করে? আরে সে ঠিক হয়ে যাবে, তো 10 টাকা আমার 5 টাকা মিলেমিশে ঠিক হয়ে যাবে। মিলেমিশে হয়ে যাবে। হুম। করিস তো ওই ব্ল্যাকে মাল সাপ্লাই আর দু একটা ইলেকট্রিকের কাজ। ওদিকে আর পেট চলে নাকি? ও দিয়ে না চলুক, এই দিয়ে তো চলে। কে 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 নিচে? আমায় একটা চা দে তো। আরে দাঁড়া না, মালতী মনে হচ্ছে নিচে গেছে, বুঝলি? মালতী, ও মালতী। এই তুই যা, দিদি ডাকছে, তুই যা, এখন এখান থেকে ডেকে ফেলবে। দিদি ডাকলেই যেতে হবে? আচ্ছা, সেটিং করেছিস মাইরি। আমাকে দেখ, সেই যে পরশু গ্যারেজ থেকে বের করে দিল না, সেই থেকে তো শালা তারপর থেকেই। এই কালকে ফটকার বাড়িতে ছিলাম, রোজ রোজ থাকা যায় বল? চলে যাচ্ছিস? ওপরে চাঁদের ঘরটা আমার একা নাকি? চলে আসিস। এই টিটো, এই টিটো, আরে শুনতে পাচ্ছিস আমার কথা? বল। আমার না ব্যাপারটা ঠিক লাগছে না, বুঝলি? তোর যখন ব্যাপারটা ঠিক লাগছে না, তখন নিশ্চয়ই ব্যাপারটা ভুল। বাই দ্য ওয়ে, কোন ব্যাপারটা? এই যে, তুই আমার কোনো কথা কেন সিরিয়াসলি নিস না বলতো? আচ্ছা বল বল। আমার না কি মনে হলো জানিস, মালতী নিচে না কারোর সঙ্গে একটা ফিসফিস করে কথা বলছিল। কার সাথে? সেটা আমি কি করে জানবো? মালতী ছিল তো? না, সেই ব্যাপারটা তো না, আমি ঠিক শিওর নই। বাহ, তাহলে আজে বাজে বকছিস কেন? হতে পারে মালতী ছিল, কারোর সাথে ফোনে কথা বলছিল। আর যদি অন্য কেউও হয়ে থাকে তাতেই বা কি? হতে পারে মালতীর সাথে কেউ দেখা করতে এসেছিল। মেয়েটার কি কোনো প্রাইভেসি নেই নাকি এই বাড়িতে? ও বাবা, কাকে বলছি আমি? এই তো একেবারে দেখছি দরদ উতলে পড়ছে। আহ! ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, দুপুরবেলার ওই চিকেন আর ভাত খাওয়ার রেজাল্ট এটা, তাই না? হ্যাঁ, জানি জানি, আমি সব জানি, কিন্তু বিষয়টা হচ্ছে ওই দত্ত কাকুর ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। আহ! এর একটা হেস্ত নেস্ত করে আমি তবেই ছাড়বো। এতে যা তো। আমাকে ডাকছিলে দিদি? এই মালতী, তুমি কি নিচে কারোর সঙ্গে কথা বলছিলে গো? আমি কই না তো, আমি তো বাড়িতেই ছিলাম না। আমি তো দোকানে গিয়েছিলাম মাসিমার জন্য সোডা কিনতে। সোডা? এমন করছিস যেন মাসিমা সোডা কেন লাগে সেটা জানিস না। আরে আমি জানি কেন লাগে, উনি যেসব খান টান আমি তো সবই জানি, কিন্তু এই সোডা ফোডা মিশে একেবারে রকম সকম করে যে খাবেন সেটা তো ভাবতে পারি না। না আহ, তাতে তোর কি? মাসিমা সোডাও উনি যেভাবে খুশি খাবেন, আমি তো খাই না, আমার ওসবের রুচি নেই। মালতী, তুমি একটা কাজ করো, আমাকে প্লিজ একটু চা বানিয়ে দাও, দুধ চা। আমি এক্ষুনি নিয়ে আসি জামাই বাবু। এই টিটো, আমি 100% শিওর নিচে কেউ ছিল। ও তোর মনের ভুল। আরে আমি বাজি হেরে যাব। আপনি কোনো মেয়ের গলা শুনেছেন? হ্যাঁ গো,
ফিস ফিস করে আস্তে আস্তে। আপনারা একদিন এই বাড়িতে আছেন আর এই কথাটা জানেন না? এই কি গো? এ বাবা, মাসি তো রোজ রাতে টুকু করে। আহ, কি সব নিয়ে পিএনপিসি হচ্ছে এখানে? আরে দাঁড়া না, একটু শুনতে দে না আমায়। এই মালতী বলো তো। হ্যাঁ, আমি বলছি। মাসি প্রত্যেকদিন রাত্রেবেলা মিশুমশাইয়ের ফটোর সঙ্গে কথা বলে। আর আমায় বলেছে মাসিমা, তখন নাকি মিশুমশাই ওই ঘরে থাকে, মাসির সাথে কথা বলে। কি? ওরে বাপরে বাপরে বাপরে! এই টিটো, টিটো রে, আমার তো ভয় একেবারে গায়ে কাটা দিচ্ছে রে, কি হবে? আমার দিচ্ছে। আরে দেবে দেবে, তোরও দেবে। আগে চল গিয়ে দেখ, তারপরে তো দেবে। আমি পাচ্ছি না। টিটো এরকম করিস না আমার সাথে, টিটো চল। আমার কাজ। চল, আমি চল, যেতে চল, পারবো চল, না, আমার please, important কাজ আছে। please, সুমি, please। please। আরে পরে কাজ করবি, বেঁচে থাকলে আরে বাবা, পরে অনেক বোঝার কাজ চেষ্টা করতে কর। পারবি টিটো। আমি- আরে বাড়িতে ভূত, বুঝতে পারছিস? চল চল টিটো, আমার সাথে চল। আচ্ছা, চশমাটা পরে আমাকে যাবো না? ভালো করে চশমাটা ধরে খুলে থাকবি। যাবো? আচ্ছা, আমাকে আচ্ছা, ধরে ঠিক থাক, আছে, ধরে চল, থাক, চল। চল, আরে চল, আমি তো চল। আছি আমাকে নাকি? ধরে থাক টিটো। কেন তুমি বাড়ি খালি করে চলে গেলে গো? কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? তোমার মনে আছে তুমি কিরম নিজের হাতে বানিয়ে শ্বশুর শাশুড়ির থেকে লুকিয়ে আমায় এক চুমুক করে আমি দেখি খাইয়ে ভূত দিতে? কিরকম মাল খায়। এইভাবে মদ খাচ্ছে না, ওইভাবে মদ খায় অনেক আনন্দ, অনেক ও বাবা, বাবা তুমি চেঞ্জ করে ফেলেছে। আর তুই খাবে? দিচ্ছি। আমি জানি তো মদ খেতে কি ভালোই না বাঁচতে তুমি বাবা। মদ খেয়ে যেতে আর লক্ষ্মী মাসি তোমায় চাট বানিয়ে দিত। আর সেই চাট বানাতে লক্ষ্মী মাসি আমার সংসারটাই পুরো চেটে দিয়ে চলে গেল। চলো চলো, খাও। কি করি বলো তো মা? এ তো একেবারে ভুতুড়ে বাড়ি গো। এই সুমি, এসব করোনা থেকে হচ্ছে মনে হচ্ছে। ও মা, খিদে পেয়েছে, খেতে দাও, বেরোবো। দাঁড়া সুমি, এই সুমি শোন, তুই এক কাজ কর, তুই একটা সত্যনারায়ণ দিয়ে ফেল, বুঝলি? সত্যনারায়ণ পুজোটা করে ফেল, এসব ব্যাপারে খুব কাজ দেয়। তাই নাকি মা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে টিটোকে গিয়ে একবার বলি। হ্যাঁ কি বলছিসটা কি তুই সুমি? সত্যনারায়ণ? হ্যাঁ, সত্যনারায়ণ। কি নাকি হলো? কি নাকি দেখলি? কি নাকি শুনলি? তার জন্য বাড়িতে পুজো করব, বেশ করব। আরে অদ্ভুত তো। এই জন্য বলি প্রত্যেকটা মানুষের সায়েন্স নিয়ে পড়া উচিত, মন থেকে সব আনসাইন্টিফিক ব্যাপারগুলো দূর হয়। এই সায়েন্স দিয়ে তুই কি বাড়ি থেকে ভূত তাড়াতে পারবি? আরে কোথায় ভূত? আচ্ছা আচ্ছা সুমি, তুই আমার একটা কথা বল, ভূত থাকলে শুধু দোতলায় থাকবে কেন? থাকলে তো তিনতলাতেও থাকবে, একতলাতেও থাকবে। কোথায় ভূত? ভূত ভূত দেখতে পাচ্ছি না আমি। ভূত দেখতে চাই না, সেই কারণেই বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে চাই। বুঝতে পেরেছিস এবার? না, বুঝতে পারিনি, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। একটু খাবি, একটু চুপ করে বস। ভূত টিটো, কিছু আমার হয় না সুমি। ভূত হয়? কে রে? ও মালতী, এসো। ভয় পাইয়ে দিয়েছি। জামাইবাবু, আপনার কপি। থ্যাংক ইউ। দিদি, এটা আপনার। দিদি তো ঠিক কথাই বলেছে জামাইবাবু, বাড়িতে একটা পুজো আচ্ছা হওয়া খুব ভালো। আহ। আর তাছাড়া আপনি একটু রাজি হয়ে যান না, কি হবে? আমার চেনা পুরুত ঠাকুর আছে, তাকে আমি বলবো, সে পুজো করে দেবে। আর আমি না হয় একটু ভোগের খিচুড়ি আর আলুর দম বানিয়ে দেবো। ভোগ, হুম। খিচুড়ি, আলুর দম। দম। আচ্ছা বেশ, দেখো কি করবে।
আমি যে তোকে এতক্ষণ পুজোর কথা বললাম তখন তো তুই শুনলি না, আর মালতী যখন পুজোর কথা বলল অমনি তুই মেনে নিলি। তুই পুজোর কথা বলেছিলি, মালতী ভোগের কথা বলেছে, দুটোর মধ্যে পার্থক্য আছে, তুই বুঝবি। টিটো, হ্যাঁ বল, একটা কাজ করতে পারবি? যা বলবি সব করতে পারবো। এই মাল পাবো? এমনি তো মাসির ঘর থেকে বসে বসে মাল টানছিস, এটাতে ক্যাশ পাবি, পারবি? আরে গ্যাস পেলে গ্যাসকে আমি সব করে দেবো, কি করতে হবে খালি বল মেরি চাল। বলছি হুম। ঠাকুর মশাই, হুম। বলছিলাম কি যে আপনি এত কম বয়সেই পুরোহিতগিরি করেন? আহ সুমি, পুরোহিতগিরি আবার কি কথা? আহা, বলছে বলুন না। হ্যাঁ দিদি, আমার বাবা বিশাল বড় পুরোহিত ছিলেন, ওই লাহাবাড়ির দুর্গাপুজো উনি করতেন। সেখান থেকে আপনার এই অবস্থা? কি করবো দাদা, ভক্তি গেছে শক্তি এসেছে, খেয়ে পড়ে বাঁচতে তো হবে। মালতী, হ্যাঁ দিদি। একটু খিচুড়িটা দেখো তো। হ্যাঁ হ্যাঁ, খিচুড়িটা ভালো হলে কিন্তু ভালোই হয়। কিন্তু খিচুড়ির সঙ্গে আপনার কি ঠাকুর মশাই? ওই- আপনি তো যজমানের বাড়িতে কিছু খান না। কেন, খাই তো। হুম? খাই। হুম? আপনি সেই ব্রত নিলেন, তারপর থেকে তো আপনি আর কোথাও গিয়ে কিছু খান না, না? ও, খাই না না, একদম ভুলে গেছিলাম, আমি তো খাই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এবার পুজোটা শুরু করুন দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো। কই কোথায় সুমিমা? মাসুমি, হ্যাঁ মাসি, তোমার তো কোমরে ব্যথা, এই নাও তুমি এখানটা বসো। মা দেখো, ঠিক আছে। এ রাতে বেলা ঘুমাইনি তো? না না মাসিমা, কাল রাত্রিবেলা তো দারুণ ঘুম হয়েছে আমাদের। হ্যাঁ, হেব্বি ঘুমিয়েছি আমরা দুজন কালকে। মাসিমা, আমার তো মনে হচ্ছে আপনাকে দেখে আপনার বোধহয় ভালো করে ঘুম হয়নি। রাত্রিবেলায় কেউ এসেছিল নাকি? আমার কাছে কে আর আসবে মা? আসার মধ্যে তুই মালতী, ব্যাস। রাত্রিবেলায় যে মেসোমশাই আসেন সে কথা তো বললেন না। কিছু বললে মাসুমি? মাসিমা, আমি বলছিলাম এই যে যে তুলসীটা একটু ছিঁড়ে দাও। তুলসী পাতা ছিঁড়বো? ঠাকুর মশাই, শুরু করুন। হ্যাঁ, এই তো। জয় জয় দেবী, চলো চলো সারে। কুচো যুগ শোভিত মুক্তাহারি, বিনা রঞ্জিত। দাঁড়ান 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 দাঁড়ান, ঠাকুর মশাই, এটা কি সত্যনারায়ণ পুজোরই মন্ত্র? তাই তো? না না, আমি কানে একটু কম শুনি, কিন্তু তো স্পষ্ট শুনলাম, আমি তো সরস্বতী পূজার মন্ত্র। ওই একটু ভুল হয়ে গেছে। ও বাবা, ওই 65 জায়গায় 56 পাতা খুলে গেছে। ওই 5 6 6 5 শুরু করি। ওং বিষ্ণু, পুজো হয়ে গেলে চিন্নিটা খেয়ে যাও বাবা। ওং বিষ্ণু, ওং বিষ্ণু। বিষ্ণু 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 নমো বিষ্ণু নমো বিষ্ণু। এই ফুলটা দে না। এই, গায়ে হাত কেন দিচ্ছ? না কই না, ফুল যার নাম করে তুমি গায়ে হাত দিচ্ছ, কি অসভ্যতা! কি রে, পুরুত না পুরুত? না কই না। মাসি, ও তো ফুল চাইছিল। ফুল ফুল, হ্যাঁ ফুল ফুল। আমি নিজের চোখে দেখলাম, টক করে গায়ে হাত দিয়ে আরাম করলো। না। আয়। এই, ভুল হয়ে গেছে মাসি, বাচ্চা ছেলে তো, হ্যাঁ। ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন। বাচ্চা? বাচ্চা। এটা বাচ্চা? বাচ্চা। এই যদি বাচ্চা হয় তাহলে আমাদের টিটোর এখনো জন্ম হয়নি। হ্যাঁ বাচ্চা। ঠিক আছে বাচ্চা। মাসিমা, ছেড়ে হ্যাঁ। দিন। হ্যাঁ। নিন, আপনি পুজোটা এবার শুরু করুন। অপর দিয়ে, অপর দিয়ে, অপর দিয়ে, অপর দিয়ে, ওপর দিয়ে। এনে ধর। ফুল 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 ফুল। আরে তাড়াতাড়ি করেন না।
সত্য সত্য সত্যপি সর্বসিদ্ধি দাতা মানসা বড় বাড়িল বর্ণিতে ব্রত কথা ওম নমো সত্যনারায়ণ নমো। ভোগের খিচুড়িটা কি ভালো রেঁধেছে রে মেয়েটা। তোদের খুব কপাল ভালো এরম একটা মেয়ে পেয়েছিস। সে তো ঠিকই মা, কিন্তু মা এই মালতীর স্বভাব চরিত্র নিয়ে না আমার খুব সন্দেহ হচ্ছে জানো। কেন এ কথা কেন বলছিস? আমি দেখেছি এই পুজোর সময় ও কিরকম ঠাকুর মশাইয়ের দিকে তাকাচ্ছিল, ঠাকুর মশাই আবার ওর দিকে তাকাচ্ছিল। এ আবার কি ধরনের কথা? হ্যাঁ, আরে ঠাকুর মশাই দেবতা সম, ওনাকে নিয়ে এসব বলতে নেই। আরে মা সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। ওই দত্ত কাকুর ব্যাপারটা শোনার পর থেকে না আমার টিটুকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। দত্তবাবুর ব্যাপারটা তুই জানলি কি করে? নিশ্চয় রণ বলেছে। ছেলেটার না কোনো বুদ্ধি শুদ্ধি নেই। রণ, রণ, কি হয়েছে? কি হয়েছে? এই তুই দত্তদার ব্যাপারটা সুমিকে বলেছিস কেন? কোন কি ব্যাপারে? ও আগেরবার লকডাউনে ব্ল্যাকে মদ কিনতে গিয়ে ধরা পড়েছিল ওইটা? আরে না, ওটা নয়। আরে দত্তদার টিপির ব্যাপারটা। ওটা কে না জানে? ও সামা থেকে ও মা সবাই জানে। আমার মনে হলো দিদিরও জানা উচিত, সেই জন্য বললাম। ওটা কি হাতে দেখি? ভোগের খিচুড়ি। খিচুড়ি। ভোগের খিচুড়ি? তুই রেঁধেছিস? শিওর এটা মায়ের ভোগে চলে গেছে। আমি না, মালতী। মালতী? অসাধারণ, পুরো লেডি সঞ্জীব কাপুর। এবার আমি বুঝতে পারছি এই দত্ত কাকু কেন কাজের মেয়েকে নিয়ে পালিয়েছে, কাকিমাকে না নিয়ে। এই শোন, জিজু যদি মালতীকে নিয়ে পালিয়ে যান আমি একটুও দোষ দেবো না। মা, রণ, ম্যা, তুমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বাড়িতে এনে রেখে দেবে, তারপর প্রবলেমে পড়ে ম্যা 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 করবে, সেটা তো হবে না। নিয়তির লিখন খণ্ডবে কে? ওসব ছেলে মানুষই ছাড় সুমি। তুই এখন বাড়ি যা, জামাইকে একটু বেশি সময় দে, একটু যত্ন আত্তি কর। দিনকাল ভালো নয়, বুঝতে পেরেছিস? শোন, তুই এবার থেকে যখন বাড়ি ঢুকবি না, চাবি দিয়ে দরজা খুলে ঢুকবি, নিঃশব্দে, বেল বাজাবি না। মনে থাকে যেন, বুঝেছিস? জামাইবাবু, আপনি একটু ঘরে যান, আমি এই জায়গাটা একটু পরিষ্কার করব। হ্যাঁ যাচ্ছি। আহা, হ্যাঁ মা, এটা কি হলো? চাপ নেই, ঠিক আছে। না না, ঠিক নেই। আপনি এই জামাটা এক্ষুনি খুলে দিন, আমি ভালো করে কেচে ইস্ত্রি করে দিচ্ছি। এটা পরে থাকলে ঠান্ডা লেগে সর্দি বসে যাবে গায়ে। না না, ওসব কিছু করতে হবে না না মালতী। না, আপনি এক্ষুনি আগে জামা খুলে দিন, জামাটা খুলে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি। তাড়াতাড়ি খুলুন, দেখুন। হ্যাঁ, টিটো, সুমি তুই এসে গেছিস? দেখ না গায়ে জল পড়ে কি অবস্থা হয়েছে। দেখতেই তো পাচ্ছি। দিদি, তুমি একটু বসো, আমি তোমার জন্য কফি করে আনছি। হুম, দীপু, হ্যাঁ দীপু। तुमने पुकारा और हम चले आए जान हथेली पर ले आए रे। হ্যাঁ, আসলে দীপু, তুই এত ভালো গান গাস না, রাত হলে তোর গলা তো আরো খুলে যায়। না রে, তোকে দেখলে আমার গলাটা খুলে যায়। হ্যাঁ, একটু এখানে বস। এই দেখ কি এনেছি, এইটা কি রে? রসুন বাটা। আসলে না, আজকে আমার জামাইবাবুর গায়ে জল পড়ে গিয়েছিল, তাই ভাবলাম জামাইবাবুকে একটু রসুন বেটে দিই। তো জামাইবাবুর হেভি রস, কোনদিন আমি ওকে বেটে দেবো, দেখবি। হাই হাই, তোকে আমি বারণ করেছি না আমার জামাইবাবুর নামে একদম বাজে কথা বলবি না।
আমার জামাইবাবু কত ভালো মানুষ, কিছুতেই ওই ভেজা জামাটা গা থেকে ছাড়তেই চাইছিল না। আমি তো জোর করে বললুম। মানে মানে তো তো তোর জামাইবাবু খালি গায়ে দাঁড়িয়ে আর তুই সামনে জামাতে? না, খালি গায়ে না তো। ও খালি গায়ে না? না, একটা গেঞ্জি পরেছিল, স্যান্ডো গেঞ্জি। আমি যখন স্যান্ডো গেঞ্জি পরি হুম। তখন তো তোর আমাকে কাকতাড়ুয়া লাগে, আর জামাইবাবুর বেলা তুই ড্যাব ড্যাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। আসলে কি বলতো দীপা, কোথায় তুই আর কোথায় আমাদের জামাইবাবু, কোথায় চাঁদ আর কোথায় চাঁদা মাছ। মালতী রে, চাঁদেরও কলঙ্ক থাকে, হ্যাঁ? আর আমি না চাঁদা মাছ না, আমি হচ্ছি পায়রা চাঁদা, বুঝেছিস? আর তোর ওই জামাইবাবুকে বলবি, সালা আমার সাথে যদি পাঙ্গা নিতে আসে না, আমি কিন্তু ওকে নাঙ্গা করে ছেড়ে দেবো। হ্যাঁ দিবি, হুম পরে যখন ইচ্ছে দিবি। হুম এখন আয় এদিকে বস। হুম কি রে বস। হুম এই দীপু, হুম দীপু হুম মিয়াও মিয়াও ভৌ মিয়াও। ভৌ ভৌ ভৌ। তোর লজ্জা করে না টিটো? কেন রে? ন্যাকামো করছিস? এই গরমের মধ্যে বউ ঘামতে ঘামতে বাপের বাড়ি থেকে এ বাড়িতে ফিরলো, আর তোর কোনো হেলদোল নেই? তুই কিনা তখন স্যান্ডো পরে মার্লন ব্র্যান্ডো সেজে কাজের মেয়েকে নিজে শরীর দেখাচ্ছিস। ছি 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 ছি। তুই কি সিরিয়াসলি এটা করছিস? তুই আমায় এখন সেই ব্যাপারটা নিয়ে কথা শোনাচ্ছিস? হ্যাঁ রে, শোনাচ্ছি। শোনাবো না? বউ বাড়িতে ফিরে দেখলো যে বাড়ির কাজের লোক তার বরের জামাটা ধরে এইভাবে দাঁড়িয়ে আছে। এ তো পুরো একেবারে পিয়াসি জওয়ানি বা কোনো বি গ্রেড সিনেমার ক্লাইম্যাক্স সিন রে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। এর পরের বার থেকে হবে না। এর পরের বার থেকে আমার জামা যদি ভিজেও যায়, আমি ভিজে জামা পরেই থাকবো, খুলবো না। হ্যাঁ, তাই তো করবি তুই। সেটা থেকে সর্দি হবে, সর্দি থেকে জ্বর হবে, আর তারপর ওই মালতী এসে তোমার সারা গা হাত পা এইভাবে টিপে দেবে, তাই না? সব জানি তুই আমি। পাগল হয়ে গেছিস। ও, এখন ডিভোর্সের জন্য তুই এইটাই নতুন করে গ্রাউন্ড তৈরি করবি, তাই তো? জানি আমি সব জানি। ওই দত্ত কাকু যখন টেপিকে নিয়ে পালিয়ে গেছিল না, পালিয়ে বিশ্বাস কর, আমার ইচ্ছে করছে ওই দত্তের পেছনে একটা শাবল দিয়ে 3টে গর্ত করে দিতে। আমায় কাজ করতে দে, জ্বালাস না। ডোন্ট ডিস্টার্ব।